वेदज्ञ ब्राह्मणगण से दीप्य महाराज विधि विधान दिए वैदिक मंत्रोच्चार पूर्वक समस्त देव देवीদের আবাহন করে পিতৃগণের পুজো ইত্যাদি করে বাচ্চার জাতকর্ম সংস্কার করলেন। বাচয়িত্বা স্বস্তয়নম জাতকর্মাত্মজস্য বৈ कारयामास विधिवत पितृदेवार्चनम तथा वाचयत्वा स्वस्तेन दिव्य स्वस्ति वाचन करेছেন। ओम स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम स्वस्ति 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 दिव्य स्वस्ति वाचन করেছেন। সমস্ত সব বিধি বিধান দিয়ে বাচ্চার জাতকর্ম সংস্কার করা হলো। নন্দ বাবা কি করলেন? ব্রাহ্মণদেরকে খুব করে দান করেছেন। কি দান করেছেন? ধেনু নাম নিয়ুতে প্রাদাৎ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রিন সপ্তরত্নৌঘ शातकाम्बरावृता धेनूनां नियुते प्रादात् विप्रेभ्यो समलंकृते। লক্ষ লক্ষ গাভী দান করেছেন আর তারপরে যে যা চেয়েছে তাকে তাই দিয়েছেন। যে বস্ত্র চেয়েছে বস্ত্র দিয়েছেন, আভূষণ চেয়েছে আভূষণ দিয়েছেন, রত্ন চেয়েছে রত্ন দিয়েছেন, যে যা চেয়েছেন। কোনো জিনিসের কোনো কমি রাখেননি, শুধু দেননি, লুটিয়েছেন। কালকে আমাদের লুটালুটি হলো না, হাতি দিয়ে ঘোড়া দিয়ে और দিয়ে পালকি নন্দ কে আনন্দ भयो जय कन्हैया। তাহলে এত কিছু লুটিয়েছে, কোনো জিনিসের কোনো কমি হয়নি। বলে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী নৃত্য করছেন ব্রজে। হ্যাঁ, तत आरभ्य नंदस्य ब्रजः सर्वसमृद्धिमान् हरेर्निवासात्मगुणै रमा क्रीडमभून् नृप। ভগবতী রমা ক্রীড়া করছেন, খেলছেন, নৃত্য করছেন। কেন? যেখানে গোবিন্দের নিমিত্তে উৎসব হয়, যেখানে গোবিন্দের গুণগান হয়, সেখানে লক্ষ্মী নৃত্য করে। ঠাকুর এসেছেন মানে লক্ষ্মীও নৃত্য করছে। প্রেম সে বলো। অনেকে বলে লক্ষ্মীকে বৃন্দাবনে স্থান দেওয়া হয়নি। এটা কিন্তু একদম ভুল কথা, এটা একদম সিদ্ধান্ত বিরুদ্ধ কথা। দেখবে অনেক সময় অনেকে বলে লক্ষ্মীকে বৃন্দাবনে ঢুকতে দেওয়া হয়নি, সব মিথ্যা কথা, ফালতু কথা। লক্ষ্মী তো নৃত্য করছে এখানে। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্বসমৃদ্ধিমান। ব্রজের মধ্যে লক্ষ্মী নৃত্য করছে। ব্রজে, শুধু এখানে গোকুল বলেনি, ব্রজে পুরো ব্রজমণ্ডলে লক্ষ্মী নৃত্য করে বেড়াচ্ছে। ব্রজঃ সর্বসমৃদ্ধিমান, ব্রজ একদম সমৃদ্ধিবান হয়ে গেছে। কেন? হরের নিবাস আত্মগুণই রমা ক্রীড়ম ভূনৃপ। রমা, ভগবতী রমা ক্রীড়া করছেন, নৃত্য করছেন, খেলছেন আনন্দে। লক্ষ্মী কাঁদছে না বৃন্দাবনে। তার জন্য বৃন্দাবনে কখনো অর্থের কোনো কমি হয় না। তো মন দিয়ে শুনবে, ভগবতী লক্ষ্মী এখানে নিত্য আনন্দে থাকেন। হ্যাঁ, লক্ষ্মী এক জায়গায় প্রবেশ পায়নি। কোথায়? লক্ষ্মী মহারাসের মধ্যে প্রবেশ পায়নি, রাসে প্রবেশ পায়নি। রাসে কেন প্রবেশ পায়নি এই জিনিসটা জেনে রাখুন। বৃন্দাবনে তো লক্ষ্মী নৃত্য করছে, এই তো বৃন্দাবনে লক্ষ্মীর মন্দির রয়েছে। যখনই যমুনার ওই পার যাবে, বেলবন দর্শন করেছ? লক্ষ্মী মন্দির দর্শন করনি। এই যমুনা পেরিয়েই বেলবন, লক্ষ্মী মন্দির। তারপরে হলো রাধারানীর মন্দির মানসরোবর, যেখানে ওই মানসরোবর মহাদেব ডুব দিয়েছিলেন, গোপীভাব প্রাপ্ত করলেন। একটু আগেই রাধা কৃষ্ণের বিবাহস্থলী ভান্ডির বন। তারপরে যেখানে মহারাস হয়েছিল, মহারাসস্থলী, যেটাকে বলা হয় বংশীবট। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবতী লক্ষ্মী রাসে প্রবেশ পায়নি। কোথায় প্রবেশ পায়নি? রাসের মধ্যে। কেন? রাসে গোপী আনুগত্য ছাড়া কেউ প্রবেশ পায় না। লক্ষ্মী গোপী আনুগত্য গ্রহণ করতে পারলেন না। ভগবতী লক্ষ্মী
গোপী আনুগত্য গ্রহণ করতে পারলেন না, তার জন্য লক্ষ্মী রাসে প্রবেশ পাননি। লক্ষ্মী বুঝতে পারলেন আমার দ্বারা এটা ভুল হয়ে গেল, গোপী আনুগত্য ছাড়া গোবিন্দের এই দিব্য মহারাসে অন্য কার প্রবেশ নেই। তার জন্য লক্ষ্মী আজও বসে তপস্যা করছে, আমি যেন সেই গোপী ভাব পাই, গোপী আনুগত্য গ্রহণ করতে পারি। প্রেম সে বলো, কোনো জিনিসের কোনো কমি হয়নি ব্রজের মধ্যে, এমন দিব্য আনন্দ চলছে। আর এইদিকে কি হয়েছে, সকাল হতেই যখনই মথুরায় কারাগৃহের মধ্যে সেই কন্যা ক্রন্দন করে উঠেছে, সব দ্বারপালরা সচেত হয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে। দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন, মহারাজ 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 কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কি বলছো? কিন্তু হলো কি? বলে মহারাজ একটি কন্যা হয়েছে। তাই নাকি? দৌড়ে এসে কংস দেবকীর কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিলেন। দেবকী চরণ ধরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, এর থেকে তো তোমার কোনো ভয় নেই, তোমার ভয় তো আমার অষ্টম পুত্র থেকে, এ তো হলো একটি কন্যা। কংস বলছে, কন্যা বলে যে ছেড়ে দেবো? না না, এই সংসারের মধ্যে কখনো কন্যাকেও দুর্বল মনে করতে নেই। স্ত্রী আর পুরুষের মধ্যে কোনো প্রকারের কোনো ভেদ নেই। কোনো কন্যা কখনো কোনো পুরুষ থেকে দুর্বল হয় না। কন্যা যদি নিজেকে দুর্বল মনে করে তবেই সে দুর্বল, অন্যথা পুরুষ থেকেও বেশি বলবান। তাকে শক্তির স্বরূপ বলা হয়েছে। কি বলা হয়েছে? শক্তি। প্রেম সে বলো, পুরুষ যা করতে পারবে না একটি কন্যা তা করতে পারবে। তার জন্য আমি একে ছাড়বো না বলে সঙ্গে সঙ্গে যখনই মারতে উদ্যত হয়ে মহারাজ আছাড় দিতে গেছে, হাত থেকে সেই কন্যাটি ছাড় পেয়ে কংসের মাথায় লাত মেরে আকাশে উড়ে গেছে। অট্টহাস করে দেবী গর্জনা করে বললেন, কিম মায়া হতয়া মন্দ জাতহু খলতবান্তকৃত यत्र क्वा पूर्व शत्रुर्मा হিংসি কৃপণান বৃথা। তুই কি আমাকে মারবি? কিম মায়া হতয়া মন্দ, আরে মূর্খ মন্দমতি, তুই কি আমাকে মারবি? আমি তো হলাম মায়া। আর এই সংসারে মায়াকে মারার সামর্থ্য কারোর মধ্যে নেই। সংসার হলো মায়ার অধীন। আর মনে রাখবি, মৃত্যু হলো অটল। তোকে যে মারবে সেই ব্রজেই কোনো যদুবংশীর গৃহে জন্ম করে নিয়েছে বলে সঙ্গে সঙ্গে সেই দেবী অট্টহাস করে সেখান থেকে গর্জনা করে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে সেখানে নিবাস করলেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। কি নাম? বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি জয়। আর আজও মা ভগবতী মহামায়া সেখানে বিন্ধ্যবাসিনী রূপে বিদ্যমান রয়েছে। এবার তো কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা চাইছে। অহো ভগিন্যহো ভাম মায়া বাম বত পাপ মনা পুরুষাদ এবাপত্যম বহবো হিংসিতা সুতাঃ। অহো ভগিন্যহ, হে বোন দেবকী, অহো ভাম মায়া বাম, হে বসুদেব, তুমি তো আমার ভগ্নিপতি, আমার বন্ধু, আমার মিত্র। আমি দেবতাদের চাল বুঝতে পারিনি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমার দ্বারা পাপ হয়ে গেছে। বহবো হিংসিতা সুতাঃ, আমি হিংসা করে তোমার সন্তানদেরকে মেরে ফেলেছি, তার জন্য আমাকে ক্ষমা করো। কিন্তু এখন এই ক্ষমা চেয়ে লাভ কি? এটা হলো জুতো মেরে গরুদান। প্রেম সে বলো, আগে তুমি কার বাচ্চা মেরে দিলে, তারপরে এবার বলছো আমি ভুল করে মেরে দিয়েছি। বসুদেব দেবকী তো জানে যে কংস তো মহাপাপী, দুরাচারী পাপী, এটা শুধুমাত্র একটি নাটক করছে। কিন্তু তারা কিচ্ছু বললেন না। তাদেরকে কারাগৃহ থেকে মুক্ত করে দিয়েছেন। কংস সমস্ত সব অসুরদেরকে নিয়ে একটি সভা ডাকলেন। তাদের সবার মধ্যে এবার মন্ত্রণা চলছে যে আমার শত্রু তো ব্রজেই অন্যত্র জন্মগ্রহণ করে নিয়েছে, তাকে কি করে মারা যায়। কেউ বলছে মহারাজ একটা কাজ করি, ব্রজের মধ্যে গ্রামে গ্রামে গিয়ে আমরা আক্রমণ করে দিই, রাস্তা ছেড়ে বসবে, ওইদিকে চলে যাও, ওইদিকে একদম জায়গা খালি, ওইদিকে চলে যাও। ব্রজের মধ্যে গ্রামে গ্রামে গিয়ে বাচ্চাদেরকে আমরা খুঁজে খুঁজে মেরে দিই।
কেউ বলছে বাচ্চাগুলোকে হরণ করে নি, কেউ বলছে চুপচাপ গিয়ে ঘরে ঘরে ঢুকে আলাদা আলাদা রূপ ধারণ করে মেরে দিই। সবাই আলাদা আলাদা যুক্তি দিচ্ছে। তার মধ্যে কংসের এক বোন রয়েছে, ধর্মবোন, নাম হলো পুতনা। কংস এদেরকে নিজের বোন মেনেছে। পুতনার আরো বলবান 4টি ভাই ছিল, তাদের সবাইকে কংস নিজের বন্ধু বলতো। বকাসুর, অঘাসুর, প্রলম্বাসুর, ব্যোমাসুর, এগুলো সব ভাই ছিল। প্রেম সে বলো, পুতনা ওদের বোন ছিল, তার জন্য পুতনার এক নাম ছিল বকি। কি নাম ছিল? বকাসুরের বোন বলে নাম ছিল বকি। পুতনা বলছে, দাদা চিন্তা কেন করছেন, আমি মারবো। আচ্ছা, তুই কি করে মারবি? বলে, ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সদ্যজাত শিশুদেরকে নিজের স্তনপান করিয়ে স্তনে কালকুট বিষ মাখিয়ে তাদেরকে খাইয়ে মেরে ফেলবো। কিন্তু তোর মতন রাক্ষসীকে দেখে তো সব এমনি যাবে। বলে, আপনি চিন্তা কেন করছেন, আমি মায়াবী বিদ্যা জানি। তাহলে করবি কি? দেখতে দেখতে মহারাজ পরম সুন্দরী রূপ ধারণ করে নিয়েছে। কংস দেখে একদম আশ্চর্য হয়ে গেল। এইবার বলুন। বলে, এখন গিয়ে আমার বিশ্বাস হলো যে তুই কিছু করতে পারবি। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी शिशुश्च चारण घ्नन्ति पुरग्राम ब्रजादिषु। পুতনা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সদ্যজাত শিশুদেরকে এক এক করে মারা আরম্ভ করল। এদিকে কি হয়েছে, ঠাকুরের জন্মের আজ 6ম দিন। তো ঠাকুরের জন্মের 6ম দিন ষষ্ঠী পুজোর আয়োজন চলছে, বিশাল ভিড় লেগে রয়েছে ঘরের মধ্যে। আর নন্দ বাবা কংসকে বার্ষিক কর দিতে গেছেন। কর মানে ট্যাক্স। হঠাৎ করে কারোর কাছে যদি খুব অর্থ হয়, বড় বড় অনুষ্ঠান করছে, খুব পয়সা খরচ করছে, তাহলে তো সবার নজর পড়বে, এত টাকা আসলো কোথার থেকে, ট্যাক্স দেয় কিনা। 1 নম্বরের না 2 নম্বরের? আজ ওই 2 নম্বরের হয় বলে একে ভেতরে ঢোকাও, আর 1 নম্বরের হলে বলে ট্যাক্স কোথায়। প্রেম সে বলো, ভাই তুমি নিজের ছেলের বিয়েতে 50 লাখ নয় 50 কোটি খরচ করো, কিন্তু সরকারকে হিসাব তো দিতে হবে 50 কোটি আসলো কোথা থেকে। তা রাজা তো হলো কংস, তো কংসকে তো হিসাব দিতে হবে। নন্দ বাবা কর দিতে গেছেন। আর গোয়ালাদের কর কি? দুধ, দই, ঘি, মাখন সব গরুর গাড়িতে ভরে ভরে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে ভোজরাজ কংসের সামনে উপস্থিত। কংস এত কর দেখে তো একদম আনন্দে ভরে গেছে। কি ব্যাপার আজকে নন্দরায়, তুমি এত উপহার নিয়ে এসেছো, এত কর এনেছো? বলে, মহারাজ আপনার হয়েছে। ওহো, বাহ বাহ, পরীক্ষিত, এই দেখো মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেছে। আর মামার আশীর্বাদ ভাগনার অনেক কাজে লাগে। প্রেম সে বলো। আর এইদিকে কি হয়েছে, পুতনা ঘুরতে ঘুরতে মহারাজ খবর পেয়েছে নন্দের গৃহে পুত্র হয়েছে। নন্দালয়ে গিয়ে প্রবিষ্ট হলেন। যখনই নন্দালয়ে প্রবিষ্ট হয়েছে, পুতনাকে দেখে সব একদম চমকে উঠেছে। কেন? এত সুন্দরী নারী তারা আজ থেকে আগে গোকুলে কখনো দেখেনি। মা ভগবতী যশোমতী নন্দলালকে পালনার মধ্যে নিয়ে ঝুলা ঝুলাচ্ছিলেন। পুতনা কাছে আসতে যশোদা জিজ্ঞাসা করলেন, কে তুই বোন? বলে, আমাকে চিনিস না? আর আমি তোর বোনই হই, তোর বাপের বাড়ির গ্রামের থেকে এসেছি, শুনলাম তোর ছেলে হয়েছে, শুনে আর থাকতে পারিনি। ও হো, তাই নাকি? শুনেই তো যশোদা সব ভুলে গেছে। একদম বাপের বাড়ি থেকে এসেছে শুনে আনন্দ আরো 4 গুণ বেড়ে গেছে। চল চল চল, একটু বিশ্রাম কর। আমি এত দূর থেকে বিশ্রাম করতে এসেছি? না না না, আগে তো ওর পুত্রকে নিয়ে একটু আনন্দ করব। সঙ্গে সঙ্গে নিয়ে কোলে তুলে দিলেন। আমাদের যশোদা অত্যন্ত সহজ, অত্যন্ত সরল, সবার উপরে চট করে বিশ্বাস করে নেয়। প্রেম সে বলো। যশোদা শব্দের অর্থ কি? যশঃ দদাতি সহ যশোদাহা। যিনি যশ প্রদান করেন তিনি হলেন যশোদা। বলি যশোদা মাইয়া কি। অনেকে বলে গোবিন্দের যে এত যশ হয়েছে কার জন্য? বলে, মা যশোদার জন্য। কার জন্য? পুতনার কোলে তুলে দিয়েছে। পুতনা বললো, আমার জন্য কিছু অল্পাহারের একটু ব্যবস্থা করে দে। দৌড়ে চলে গেছে অল্পাহার আনতে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। কেন? পরিচয় বেরিয়ে গেল।
পুতনা দেখছে খুব সুন্দর সুযোগ, সঙ্গে সঙ্গে পুতনা কি করেছে, নন্দলালকে নিয়ে নিজের স্তনপান করাতে আরম্ভ করলেন। যখনই স্তনপান করাতে আরম্ভ করেছেন, ভগবান নিজের দুটি নেত্র বন্ধ করে দিলেন। বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমীলিতে ক্ষণ অনন্তমারোপয়দঙ্কমন্তকম যথোরগম সপ্তম বুদ্ধিরজ্জুধি। দুটি নেত্র বন্ধ করে নিলেন। এখন অনেকে বলছে ভগবান নেত্র কেন বন্ধ করলেন? কেউ বলছে সহজ শব্দে ভগবান নেত্র এই কারণে বন্ধ করেছেন, ভগবান হয়তো বিচার করছেন। তার উপরে ভাব আছে, আলাদা আলাদা বৈষ্ণবদের আলাদা আলাদা বিদ্বানদের। কেউ বলছে ভগবান এই কারণে নেত্র বন্ধ করেছেন, ভগবান বিচার করছেন, ভাই আমি তো এসেছিলাম মাখন মিশ্রি খেতে, মাসি এসে গেছে আমাকে বিষ খাওয়াতে। আমি এসেছি দুধ দই মাখন মিশ্রি খাবো, আর মাসি এসে গেছে বিষ খাওয়াতে। তো বিষ তো আমার ডিপার্টমেন্টের আন্ডারে নেই, এটা তো একজনের ডিপার্টমেন্টের আছে। কে? হ্যাঁ, দেবাদিদেব। ভগবান হয়তো নেত্র বন্ধ করে মহাদেবকে আবাহন করছেন, হে মহাদেব, দেবদেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন, আসো আসো, তোমার কাজটা তুমি করো, আমার কাজটা আমি করি। কি বলে, বিষটা তুমি টেনে নাও, দুগ্ধটা আমি দেখে নেব। মহাদেব বলছেন চিন্তা নিয়ে আস, প্রেম সে বলো। কেউ বলছে ভগবান এই কারণে নেত্র বন্ধ করেছেন, ভগবান বিচার করলেন যতই হোক সে তো মাতৃভাব নিয়ে এসেছে, কাউকে স্তনপান করানো এটা একমাত্র মাতৃভাব। তো মন দিয়ে শুনবে, কোন শিশুকে যখন স্তনপান করায় সেটা কি মাতৃভাব। তো ভগবান বিচার করলেন মাতৃভাব নিয়ে এসেছে, মায়ের ভাব নিয়ে, কিন্তু সে তো রাক্ষসী, দুরাচারিণী, তাকে তো দণ্ড দিতে হবে। কিন্তু তাকে দণ্ড দিয়ে পাঠাবো কোথায়, তাকে কোন জায়গায় স্থান দেব, সেটা বিচার করার জন্য হয়তো ভগবান নেত্র বন্ধ করলেন। যে মা হয়ে এসেছে তার মানে তাকে মায়ের জায়গাতেই পাঠাতে, মাতৃস্থান। ভগবান তার দুগ্ধপান করতে লাগলেন, দুগ্ধপান করতে করতে তার প্রাণকে পান করছে। প্রাণ ছটফট শুরু হয়ে গেছে, জোরে জোরে চেঁচাতে আরম্ভ করেছেন, সামঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানা খিল জীবমরমণি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ভগবান কি আর ছাড়েন? যখনই চেঁচামেচি আরম্ভ করেছে সবাই দৌড়াতে লাগলো। কি হলো কি হলো? পুতনাও সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রাক্ষসী রূপ ধারণ করে দৌড়াতে লেগেছে। যদি প্রাণ বেরিয়ে যায় তার আগেই যদি এই বাচ্চাটাকে মথুরায় নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিতে পারি। খুব ছাড়াবার চেষ্টা করছে, ভগবান আর ছাড়েন না। কেন? ভগবান পুতনাকে বলছেন, পুতনা অত সহজে আমি কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে আর সহজে ছাড়ি না। প্রেম সে বলো। ভগবান দেখতেই দেখতে পুতনার প্রাণকে পান করে নিলেন। পুতনার সেই বিশাল শরীর একদম নিষ্প্রাণ হয়ে ধরা, সেইখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে। এইদিকে সব ব্রজবাসীরা কাঁদতে কাঁদতে সব দৌড়াচ্ছেন, মা ভগবতী যশোমতী দৌড়াচ্ছেন। দৌড়ে গিয়ে দেখছেন যমুনার তটে পুতনার বক্ষস্থলের উপরে সেই নন্দলাল খেলছেন। তৎক্ষণাৎ তুলে নিয়ে এসে মা যশোমতী কোলে দিলেন। যশোদা কোলে নিয়ে আলিঙ্গন করছেন, চুম্বন করছেন। আমার ছেলে কার কি নষ্ট করেছে, তাকে মারার জন্য এইভাবে রাক্ষসী পাঠিয়ে দিল। পুত্রকে নিয়ে এসে সর্বপ্রথম মা কি করলেন, গোমাতার লেজ দিয়ে গোপুচ্ছ ভ্রমণাদিবি আগে ঝাড়া লাগালেন। কি দিয়ে ঝাড়া লাগিয়েছেন? গোমাতার লেজ দিয়ে। কাউকে যদি নজর লেগে যায়, কোনো অস্পৃশ্য স্পর্শ করে, তখন গোমাতার লেজ দিয়ে তাকে ঝাড়া লাগাতে হয়। আর তারপরে বলে পঞ্চগব্য দিয়ে তাকে স্নান করালেন। পঞ্চগব্য কি কি? দুধ, দই, ঘৃত, গোবর আর গোমূত্র, এই পাঁচটি বস্তু দিয়ে তৎপশ্চাৎ মন্ত্র পড়তে পড়তে ভগবানের অভিষেক করলেন, স্নান করালেন। দেখুন ভগবানের নামে কত মহিমা। ভগবানের নাম দিয়ে ভগবানের রক্ষার জন্য মা এখানে ভগবানকে প্রার্থনা করছেন। কি বলছেন? ক্রীড়ন্তম পাতু গোবিন্দঃ
शयानं पातु माधवः ব্রজন্তমপ্যাদ বৈকুণ্ঠ আসীনম ত্বাম শ্রিয়পতি। হে গোবিন্দ আমার পুত্রে রক্ষা করো, হে মাধব আমার পুত্রে রক্ষা করো, হে কেশব আমার পুত্রে রক্ষা করো, হে বৈকুণ্ঠাধিপতি, হে শ্রীহরি, হে লক্ষ্মীপতি আমার পুত্রে রক্ষা করো। ভগবান শোনেন আর কিলকিল করে হাসেন, আমার নাম নিয়ে আমারই রক্ষার জন্য প্রার্থনা করছে। তাহলে ভগবানের নামের মহিমা কত দেখুন, ভগবানের রক্ষাও ভগবানের নাম করছে। প্রেম সে বলো, এটা হলো নামের মহিমা। কিসের মহিমা? তার জন্য মনে রাখবেন, নামের যত মহিমা আছে নামের তত অপরাধও হয়ে যায়। নাম অপরাধ কিন্তু কোনো সাধারণ নয়, তার জন্য নাম অপরাধ থেকে সবসময় মুক্ত থাকবে, নাম অপরাধ থেকে সাবধান থাকবে। কখনো নাম নিন্দা করতে নেই, কখনো নামের নিন্দা করতে নেই, আর নামীর নিন্দা করতে নেই। তুমি যদি নাম বা নামীর নিন্দা করো তার প্রায়শ্চিত্ত তো সহজে হয় না। প্রেম সে বলো, নাম নিন্দা বহুত খারাপ জিনিস। আর নামে এত পাওয়ার রয়েছে যে মনে রাখবে, স্বয়ং ভগবান পর্যন্ত কেউ যদি ভগবানের নাম নিতে থাকে তাকে মারতে পারে না। এটা হলো নামের মহিমা। কাশী নরেশকে মারার জন্য ভগবান শ্রীরাম প্রতিজ্ঞা করেছেন। কাশী নরেশকে মারার জন্য শ্রীরাম প্রতিজ্ঞা করেছেন। কাশী নরেশ দৌড়ে গেছে যখন শুনতে পেয়েছে প্রভু আমাকে মেরে ফেলবে। কার কাছে? হনুমানের মা অঞ্জনার কাছে। অঞ্জনার কাছে গিয়ে চরণে পড়ে গেছেন। কি হয়েছে? বলে, মা আমি তোমার শরণে এসেছি, কি চাও? বলে, আমাকে কেউ মারতে চায়, তুমি আমাকে বাঁচাও, তুমি বাঁচাতে পারো। বলে, ঠিক আছে যাও, তোমার কথা দিলাম আমি তোমাকে রক্ষা করব। আমি নিজের পুত্র হনুমানকে বলব, সে তোমার রক্ষা করবে। হনুমান দৌড়ে এসেছে। হামা দেখো, এই কাশী নরেশ আমার শরণে এসেছে, আমি ওকে কথা দিয়েছি, ওর পিছনে কেউ পড়ে আছে তাকে মারার জন্য, তোমাকে তো রক্ষা করতে হবে। মা, ত্রিভুবনে এমন কে আছে যে তাকে মারতে পারে? তুমি কথা দিয়েছো, তাহলে নিশ্চয়ই আমি তা রক্ষা করব, নিজের প্রাণ দিয়ে হলেও তা রক্ষা করব। কিন্তু কাশী নরেশ, তোমাকে মারতে কে চায়? কাশী নরেশ বলছে, সেটা হলেন অযোধ্যাপতি ভগবান শ্রীরাম। শুনে তো হনুমান একদম শরীর স্তব্ধ হয়ে গেছে। কি বলছো? আমার স্বামী, আমার ইষ্ট, আমার মালিক, সে তোমাকে মারতে চায়, আমি তোমাকে বাঁচাবো, তার সঙ্গে কি করে আমি যুদ্ধ করব? কি করে তার থেকে তোমাকে বাঁচাবো? এটা তুমি কি করলে? তুমি তো জানো তিনি আমার মালিক, তিনি আমার ইষ্ট বলে, তার জন্যই তো। আসলে নারদ বলে দিয়েছে, বলে চলে যাও তুমি অঞ্জনার কাছে, সেই তোমাকে বাঁচাতে পারে। অনেক বড় রহস্য আছে এটার পিছনে। প্রেম সে বলো। তো হনুমান বললেন, দেখো একটি উপায় আছে। কি? বলে, প্রভু থেকে তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু হ্যাঁ, রাম থেকেও তোমাকে একজন বাঁচাতে পারে। কে? বলে, রামের নাম। তাহলে তুমি শুধু চুপচাপ দাঁড়িয়ে রাম নাম করতে থাকবে, প্রভু যখন তোমাকে মারতে আসবে তুমি রাম নাম। ভগবান শ্রীরামচন্দ্র যখন এসে উপস্থিত হয়েছেন, কাশী নরেশ শুধু রাম নাম শুরু করে দিচ্ছে, রাম 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 রাম। ভগবান বাণ মারে, বাণগুলো কখনো এই দিক দিয়ে পেরিয়ে যায়, ওই দিক দিয়ে। রাম বাণ, রাম বাণের তো কোনো অপশনই নেই। রাম বাণ মানে রাম বাণ, যেখানে মারলো, যাকে মারলো সেখানেই শেষ। তার জন্য তো বলা হয় না রাম বাণ। আর সেই রামের বাণ আজকে কোনো কাজ করছে না। ভগবান একদম নিরাশ হয়ে গেলেন। গুরু বিশ্বামিত্রের কাছে প্রতিজ্ঞা করে এসেছিলেন। বিশ্বামিত্র একটু অপমান করে দিয়েছিল কাশী নরেশ, তার জন্যই ভগবান বলেছিলেন তার মাথা কেটে এনে দেব। বিশ্বামিত্রের কাছে এসে উপস্থিত হয়েছে, গুরুদেব আমি মারতে পারলাম না। কেন? কেন সে নাম আশ্রয় নিয়ে আছে, আর যে নাম আশ্রয় নিয়ে থাকে তখন স্বয়ং নামীও তার বধ করতে পারে না। এটা হলো নামের। তাহলে বলে, আমি তার মস্তক তো আনতে পারলাম না, কিন্তু
আমি আমার মস্তক আপনাকে দিতে পারি। বিশ্বামিত্র সঙ্গে সঙ্গে রামকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি আমার সম্মানের জন্য তাকে মারতে তো গেছো, কিন্তু নামের যে কতটা মহিমা সেটা আজ আমিও জানতে পারলাম। রাম থেকে রামের নাম আরো বড়। প্রেম সে বলো, এটা মনে রাখবে। এ সংসারে নামের মহিমা অত্যন্ত বেশি। তার জন্য সবসময় নামের আশ্রয় নিয়ে থাকবে, যেই পরিস্থিতিতেই থাকো। আমি বারবার পাঠে কেন বলি, তুমি যেই পরিস্থিতিতেই থাকো সেই পরিস্থিতিতেই নাম নিতে থাকো। দেবাদিদেব মহাদেব সবসময় সেই নাম নিতে থাকে, সবসময় সেই কীর্তন করতে থাকে। তার মুখে সবসময় নাম লেগে রয়েছে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তৎতুল্যম রাম নাম বরাননে। সবসময় তার মুখে রাম নাম লেগে রয়েছে, কৃষ্ণ নাম লেগে রয়েছে। ভগবানের যত নাম আছে সবসময় তিনি উচ্চারণ করতে থাকেন। এটা মনে রাখবেন, নামের এত মহিমা। ভগবান পুতনার উদ্ধার করলেন, নন্দ বাবা ইত্যাদি এসে তার অন্ত্যেষ্টি সংস্কার করেছেন। পুতনাকে ভগবান মাতৃগতি প্রদান করলেন। কোন গতি? মায়ের জায়গায় স্থান দিয়েছে। বলে পুতনা নিশ্চয়ই কিছু তো পুণ্য করেছে। বলে পূর্বে এই পুতনা দত্তরাজ বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। যখন ভগবান বামন অবতার নিয়ে এসেছেন তখন সেই রত্নমালা মনে মনে ভাবছে, যদি এটা আমার পুত্র হতো তাকে আমি নিজে স্তনপান করাতাম। আর যখন ভগবান বলির সর্বস্ব হরণ করে নিলেন তখন মনে মনে ভাবছে, যদি আমার পুত্র হতো তাহলে তাকে স্তনে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান তার মনের ইচ্ছা জেনে তাকে আশীর্বাদ করে দিলেন, যা তোর এই দুটি ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। তো ভগবান তার দুগ্ধও পান করলেন আর বিষও পান করলেন। তার জন্য ভগবানের কাছে কিছু চাইলে অনেক ভেবে চিনতে চাইতে হয়। প্রেম সে বলো, এই হলেন আমাদের ঠাকুর। এর থেকে দয়ালু ঠাকুর আর কোথায় পাবে? লেভে গতম ধাত্রচতাম ততন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজেম। যে তাকে মারতে এসেছে তাকেও সে মাতৃগতি প্রদান। কিছু সময় পেরিয়েছে, কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শনের জন্য। দ্বারে এসে মহারাজ যখনই ডমরু বাজিয়েছেন, লাখ নিরঞ্জন, ভিতর থেকে দাসী বেরিয়ে এসেছে। বাবা দণ্ডবত, কি চাই? বলে আমি নন্দরানীর সঙ্গে দেখা করতে এসেছি। আমি নন্দরানীর সঙ্গে দেখা করতে এসেছি। দাসী দৌড়ে গেছে মায়ের কাছে, মাইয়া কি হয়েছে? বলে এক ডমরুওয়ালা বাবা এসেছে দেখা করতে। দেখার কি সে শুনেছে ছেলে হয়েছে, কিছু দান দক্ষিণা নিতে এসেছে, ভালো করে দিয়ে দে। দাসী সুন্দর করে মারা থাল সাজিয়ে দান দক্ষিণা নিয়ে এসেছে। বাবা এই নাও, মা তোমার জন্য পাঠিয়েছে। ভোলেনাথ বললেন, আরে সখী, এসব বস্তুর আমাকে প্রয়োজন নেই। গিয়ে নন্দরানীকে বলে একবার তার সঙ্গে শুধু দেখা করতে চাই। আবার কি নন্দরানীকে বললেন। নন্দরানী বললেন, হয়তো বাবাকে এই ছোট মোটো জিনিস পছন্দ নেই, ভালো করে মোটা মাল দিয়ে যা, বেশি করে একটু সোনা গয়না টানা দিয়ে ভালো করে মনে স্বর্ণ মুদ্রা ইত্যাদি নিয়ে গিয়ে যখন অর্পণ করেছেন, ভোলেনাথ মনে মনে বিচার করছে, তো সত্যি আমাকে ভিখারি মনে করে নিয়েছে। তো যা নিয়ে এসেছে তার থেকে 4 ডাবল আরো বের করে ভোলেনাথ দিয়ে দিলেন, যা আমার তরফ থেকে নিয়ে যা। দাসী এমন ভয় পেয়েছে, দৌড়ে মায়ের কাছে, মা কি হয়েছে? বলে আমি আর যাব না। কেন? এ তো অনেক বড় কোনো তান্ত্রিক বাবা, আমি যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল আমাকে উল্টো ফিরিয়ে দিয়েছে, তুই দেখ এই বাবাকে। মা দৌড়ে গেছে, বাবা দণ্ডবত, কি চাই বলো? মা আমি অনেক দূর থেকে এসেছি, শুধু একটি আশায়। কি? বলে তোর পুত্রকে একবার দর্শন করতে চাই, দেখতে চাই। সে তো সম্ভব নয় বাবা, আমরা এখন ছেলেকে বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। ওই যখন থেকে পুতনা নিয়ে গেছে তখন থেকে বাইরে নিয়ে যাই বন্ধ। কখন কার নজর লেগে যায়, কখন কে কি ভাবনা নিয়ে আসে। হরিনাথ বললেন, মা আমি অনেক দূর থেকে এসেছি, বহুত কষ্ট করে, শুধুমাত্র তোর পুত্রকে দেখার জন্য। মা বললেন, যাই কিছু হোক, যেখান থেকেই আয়, দর্শন হবে না মানে হবে না। ঠিক আছে, কতদিন হবে না? আজ নয় কাল তোর ছেলে তো বড় হবে।
আর খেলতে খেলতে যখন বাইরে বেরোবে তখন আমি তার দর্শন করে নেব। এখানেই আমি তোর ঘরের বাইরেই একদম ধুনি লাগিয়ে বসে আছি। বলে না, তো ওইখানে চিমটা গেড়ে একদম মহারাজ বসে গেছে। মা যশোমতীও মনে মনে ভাবছে কতক্ষণ আর বসবে, 2-4-5 ঘন্টা পরে আপনি যখনই ক্ষুধা পিপাসা লাগবে পালাবে, যখন দেখবে কোনো পাত্তাই নেই। কিন্তু মা কি জানে 2-4 ঘন্টা, 2-4 দিন, 2-4 বছর নয়, এই বাবাজি যখন একবার আসনে বসে ধ্যানে বসে তো 2-4 যুগ এমনি পেরিয়ে যায়। প্রেম সে বলো। মা যশোমতীর ভিতরে চলে গেছে, ভোলেনাথ বসে বসে গোবিন্দকে প্রার্থনা করছেন, হে নাথ, হে করুণাময়, আমি কি তোমার দর্শন পাবো না? কৃপা করো প্রভু, হে জগৎবন্ধু, হে জগন্নাথ, দর্শন দাও। তোমার এই বাল্যরূপ আমি দর্শন করতে চাই। শিবের অত্যন্ত প্রিয় হলো ভগবানের বাল্য স্বরূপ। কোন স্বরূপ? তার জন্য রুদ্র সম্প্রদায়ের মধ্যে বাৎসল্য রূপের সেবা হয়। মন দিয়ে শুনবে, ওখানে যুগল সেবা নেই। রুদ্র সম্প্রদায়, যেটাকে আমরা পুষ্টিমার্গী সম্প্রদায় বলি, 4 সম্প্রদায়ের মধ্যে নিম্বার্ক সম্প্রদায়ে যুগল সেবা, গৌড়িয়াদের মধ্যে যুগল সেবা, কিন্তু রুদ্র সম্প্রদায়ের মধ্যে বাৎসল্য সেবা, গোপাল সেবা। মন দিয়ে শুনবে, আপনার নাথর দ্বারা চলে যান শ্রীনাথজি, সিঙ্গেল একা শুধু গোপাল সেবা। বল্লভাচার্য পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে পরবর্তী আচার্য হয়েছেন বিষ্ণুস্বামী আচার্যের পরে। তাদের সবার ঠাকুরের বাৎসল্য ভাবে সেবা হয়। দ্বারকায় দেখুন, দ্বারকাধীশ যেখানেই যাবেন সেখানে বাল্যভাবে সেবা হয়। এটা হলো তাদের সেবার ভাব। প্রেম সে বলো। তো মহাদেবের অত্যন্ত প্রিয় হলো ভগবানের বাল্যরূপ। ভগবান যখন রাম অবতার নিয়ে এসেছিলেন অযোধ্যায়, তখনও মহাদেব ভগবানের বাল্যরূপ দর্শন করতে এসেছেন। মহাদেবের এই আর্তনাদ শুনে গোবিন্দ আর থাকতে পারছেন না, ভগবান একদম করে কাঁদছে। সেই কি কান্না, কান্না আর বন্ধ হয় না। অনেক প্রকারে খুব চেষ্টা করলেন মা যশোমতী, কোলে নিয়ে একবার এদিকে ঘোরায়, একবার ওদিকে কিছু খাওয়াবার চেষ্টা করে, দুগ্ধ পান করায়, কখনো পালনার মধ্যে শয়ন করায়, কখনো গান শোনায়, কোনো রকমে আর চুপ হচ্ছে না। কোনো এক দাসী এসে বলল, মা একটি কথা বলবো? ওই যে দুয়ারে এক বাবা বসে আছে না, ওই তান্ত্রিক বাবা, ওই কিছু জাদু টোনা করে দিয়েছে, বসে বসে এখানে কিছু না কিছু জাদু টোনা করছে। দেখেই তো মনে হচ্ছে, কেন গলার মধ্যে কি রয়েছে? মুন্ডমালা, বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। যখনই মা শুনেছে জাদু টোনা, শুনেই তো মায়ের একদম মেজাজ গরম হয়ে গেছে। ছেলেকে যে যদি কেউ জাদু টোনা করে, তো মা কি আর চুপ থাকবে? মা সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেছে। ভোলেনাথের কাছে গিয়ে একদম মহারাজ দাপট দিয়ে মহারাজ গর্জনা করে বলছে, এই বাবা, তোকে আমি বলেছি না ছেলের দর্শন হবে না, আর এখানে বসে বসে আমার ছেলের উপরে জাদু টোনা করছিস? ভোলেনাথ হাত জোড় করলেন, মা, তোর ছেলের উপরে আমি জাদু করব? আরে তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই তো মোহিত হয়ে আমরা এখানে দৌড়ে চলে এসেছি। তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? যখন থেকে তুই এখানে বসেছিস তখন থেকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। বলে, দেখো মা, নিশ্চয়ই কার নজর লেগে গেছে। দেখ, আমি হিমালয়ে থাকি, তো হিমালয় থেকে অনেক সিদ্ধি প্রাপ্ত করেছি। তো ছেলেকে নিয়ে আয়, আমি ভালো করে একটু ঝাড়ফুঁক করে দেবো, একদম দেখবি সুস্থ হয়ে যাবে, কান্না সব বন্ধ হয়ে যাবে। তাই নাকি? তাহলে বাবা এখনই নিয়ে আসছি। মা যশোমতী দৌড়ে গিয়ে আঁচল দিয়ে ঢেকে নন্দলালকে কোলে করে নিয়ে আসলেন। নে বাবা, এবার তুই ঝাড়ফুঁক করে দে। ভোলেনাথ বললেন, এইভাবে ঝাড়ফুঁক কাজ করে না, ঝাড়ফুঁকের নিয়ম রয়েছে। কি? মন্ত্র পাঠ করে সোজা মুখের মধ্যে ফুঁক মারতে হয়। তা মুখটা তো দেখাতে হবে। মা যশোমতী দেখলেন, তাহলে তো মুখ দেখাতেই হবে। তাড়াতাড়ি করে যখনই আঁচলটা মুখ থেকে সরিয়েছে, ভোলেনাথ মন্ত্র পাঠ করতে করতে যখনই ফুক করে একটি ফুক মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে মন্ত্র কি, শুধু গোবিন্দের প্রার্থনা করছেন, প্রভু তুমি কত দয়ালু, করুণার ধাম, আমাকে দর্শন দেওয়ার জন্য তুমি কি ছলনা না করলে। বলে যখনই মহারাজ ফুক মেরেছে, ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। মা যশোমতী খুব আনন্দিত হলেন। বাবা, আরে তোর ঝাড়ফুঁকের মধ্যে তো অনেক দম আছে, বল তোকে কি চাই, যা চাইবি দেবো। বলে, যা চাইবো দিবি তো?
বলে বল। বলে মা যদি দিতেই হয় তাহলে তোর ছেলের চরণ দুখানি একবার আমার মাথায় ঠেকিয়ে দে। মা বললেন দেখে তো সম্ভব নয়, তোকে দর্শন করিয়ে দিয়েছি কিন্তু স্পর্শ সম্ভব নয়, দেখ না মা একবার যদি হয়। বলে সে তো সম্ভব নয়। বলে মা নিয়ে চললেন। ঠাকুর আবার জোরে জোরে কান্না আরম্ভ করে দিয়েছে। আবার দৌড়ে এসেছে, দেখ দেখ মা, দেখ বাবা আবার কাঁদছে ছেলে। বলে দেখ মা, তার জন্য তো বলেছি একবার তোর ছেলের চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে, তোর ছেলে একদম শান্ত হয়ে যাবে, আর কোনোদিন কাঁদবে না। মা সঙ্গে সঙ্গে চরণ দুখানি যখনই বের করে দিয়েছে, বলে না হাত নিয়ে নিজের মাথায় লাগিয়েছে। লাগাতেই গোবিন্দা একদম খিলখিল 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 করে হাসতে আরম্ভ করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আহা বাবা, তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ একটি সম্পর্ক আছে, কানেকশন আছে। তুই না এখানেই থেকে যা, কেন তুই থাকলে আমার আর কোনো চিন্তা হবে না। হরিনাথ বললেন ঠিক আছে এখানেই থেকে যাও। সুন্দর তার জন্য মন্দির বানিয়ে দিলেন। ভোলেনাথ আজও গোকুলে বিদ্যমান রয়েছে, নাম হলো চিন্তাহরণ। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি জয়। দর্শন করেছিলে চিন্তাহরণ? ব্রহ্মাণ্ড ঘাট থেকে একটুখানি এগিয়ে গিয়ে চিন্তাহরণ। ভোলেনাথ খুব করে আশীর্বাদ করছেন মাকে। রানী তেরো চিরজি। এদিকে কি হয়েছে, কংস আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো তৃণাবর্ত। সেই তৃণাবর্ত যখনই মহারাজ গোবিন্দকে বিশাল বড় ঝড়ের রূপ ধারণ করে তুলে নিয়ে যেতে লেগেছে ভগবান, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার। আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো শকটাসুর। ভগবান সেই শকটাসুরেরও উদ্ধার করে দিলেন। ভগবানের বয়স এখন 3 মাসের উপরে চলছে, কিন্তু এখনো নামকরণ সংস্কার হয়নি, এখনো নামকরণ হয়নি। তার জন্য গর্গাচার্য মুনিকে পাঠিয়েছেন বসুদেব নামকরণ করতে। গর্গাচার্য মুনি যদুবংশীদের আচার্য, তা কেউ যেন জানতে না পারে যে এখানে যদুবংশীদের কোনো বাচ্চা আছে, তার জন্য একান্তে গোশালার মধ্যে বসে নামকরণ আরম্ভ করা হয়েছে। একান্তে গোশালার মধ্যে বসে নামকরণ আরম্ভ করা হয়েছে। গর্গাচার্য মুনির সামনে 2 রানী রোহিণী আর যশোদা নিজের নিজের পুত্রকে নিয়ে বসে আছে। সর্বপ্রথম রোহিণী নন্দনের নামকরণ করলেন। কি নাম রেখেছেন? অয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাদ বলম বিদুঃ। এই যে রোহিণী নন্দন দেখতে যত সুন্দর হবে, রমণীয় হবে, ততই বলবান হবে, তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি জয়। আর যদুবংশীদের মধ্যে আকর্ষণ বানিয়ে রাখবে। যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সন্ত্যতঃ, তার জন্য তার আরেকটি নাম হবে সংকর্ষণ। আর এই ছোট জনার নাম, বলে এই ছোট জন তো প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। আসন বর্ণাস্ত্রয়োরিশ্ব গৃহ্ণতো নুযুগম তনুঃ শুক্লো রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। আলাদা আলাদা যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। কখনো সাদা হয়ে আসে, কখনো কালো হয়ে আসে, হ্যাঁ, কখনো হলুদ হয়ে আসে, কখনো লাল হয়ে আসে। এইবার কালো হয়ে এসেছে, কৃষ্ণ বর্ণে এসেছে, তার জন্য তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। আর মনে রাখবে, প্রাগয়ম বসুদেবস্য ক্বচিৎ জাতস্তবাত্মজঃ তব আত্মজঃ ক্বচিৎ বসুদেবস্য গৃহে জাতঃ। তোমার এই পুত্র কোন সময় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিল, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। ঘুরিয়ে ফিরিয়ে বলে দিলেন, বলে এটা বসুদেবের পুত্র। মা যশোমতী বললেন, গুরুদেব এই কৃষ্ণ বাসুদেব ছাড়া আর কি কোনো নাম হবে না? বলে চিন্তা করো না, বহুনি সন্তি নামানি রূপাণি চ স্বতস্যতে গুণকর্মানুরূপাণি
তান্যহম বেদনো জনাঃ। যেমন যেমন তার নীলা হবে তেমন তেমন তার নাম হবে, তাই তো? कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला। कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला। गोविंदा गोपाला, बोलो गोविंदा गोपाला। कोई कहे गोविंद कोई गोपाला, कोई कहे गोविंद कोई गोपाला, मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला। ओ मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला। गोविंदा गोपाला, गोविंदा गोपाला, गोविंदा गोपाला, गोविंदा गोपाला। कोई कहे गोविंद कोई गोपाला, যেমন যেমন লীলা তেমন তেমন নাম। ভগবানের 1000 নাম রয়েছে, তার জন্য বলা হয় গোপাল সহস্র নাম। কত নাম? 1000 নাম। কিছুদিন আগে একটা অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছে, আপনারাও দেখেছেন হবে মিডিয়ার মধ্যে, ফেসবুক ইউটিউবের মধ্যে। কোনো পাঠক হয়তো বলে দিয়েছিলেন কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে কোথাও লেখা নেই যে রাধারানীর স্বামী হলেন কৃষ্ণ। কৃষ্ণ রাধারানীর স্বামী নয়। হ্যাঁ, বাংলা समझ में आ रही है आप लोग? পিছনে যে বসে আছে थोड़ी थोड़ी। तो अभी एक कंट्रोवर्सी हुई थी, किसी ने कह दिया था बोले कृष्ण जो है राधा के पति नहीं है। खूब चला ना ये, अभी भी चल रहा है। हाँ, तो राधा के पति नहीं है और ऐसा कहीं नहीं लिखा हुआ है, तो गलत तो बोला था। ऐसा तो बहुत जगह लिखा हुआ है, गोपाल सहस्त्र नाम में ही लिखा हुआ है राधा पति सुधा निधि कोक शोक विनाशकः। तो राधा पति नाम कैसे पड़ गया भाई? अगर राधा के पति नहीं है तो भगवान का नाम राधापति कैसे हो गया? भगवानेर एक नाम हलो राधाकांत। भगवानेर एक नाम की जोरे बोलो রাধাকান্ত। তিনি রাধার কান্ত বলেই তো নাম হয়েছে রাধাকান্ত। রাধার রমন বলেই তো রাধা রমন, রাধার বল্লভ বলেই রাধা বল্লভ, আর রাধার পতি বলেই রাধা পতি। তো গোবিন্দ হলেন রাধাপতি, তিনি হলেন রাসেশ্বরী, রাধা রাসেশ্বরী রম্যা রময়া চ পরাত্মিকা, রাসোদ্ভবা কৃষ্ণকান্তা কৃষ্ণ বক্ষস্থল স্থিতা। যিনি গোবিন্দের হৃদয়ে থাকেন, কৃষ্ণ বক্ষস্থল স্থিতা, বক্ষস্থলে হৃদয়ের মধ্যে থাকেন রাধারানী। তার এক নাম হলো কৃষ্ণকান্তা, গোবিন্দের নাম হলো রাধাপতি। প্রেম সে বলো রাধানাথ। ভগবানের বিবাহের বর্ণন রয়েছে, বিবাহের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে ভান্ডির বনে। প্রেম সে বলো হ্যাঁ। একটা কথা বলেছিল যে রাধারানীর বিয়ে হয়েছিল অনয় ঘোষ বলে এরকম একটা নাম বলেছিল। তা এইটা বিবাহ হয়েছে কিন্তু রাধারানীর সঙ্গে হয়নি। কার সঙ্গে হয়েছে? রাধারানীর ছায়ার সঙ্গে হয়েছে। কার সঙ্গে? ছায়ার সঙ্গে। সেই রাধারানী মা যশোমতীর কাছে গেছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে উত্তরখণ্ডে লেখা রয়েছে। রাধারানী মা যশোমতীর কাছে এসেছেন। তা মা যশোমতী রাধারানীর পরিচয় জিজ্ঞাসা করছেন। পরিচয় যখন জিজ্ঞাসা করছেন, যশোদা জিজ্ঞাসা করছেন তুমি কে, তোমার নাম কি, তোমার ঘর কোথায়? তখন রাধারানী নিজের পরিচয় দিচ্ছেন। কি দিচ্ছেন? अहमेव स्वयं राधा छायारायण कामिनी। राधा उवाच
রাধারানী বলছেন কোথায়? ব্রহ্মবৈবর্ত পুরাণে, অহমেব স্বয়ং রাধা, আমি হলাম স্বয়ং রাধা, কিন্তু ছায়া রায়ণ কামিনী, আমার ছায়া হলো রায়ণের স্ত্রী, ছায়া রায়ণ কামিনী। যেরকম এক ছিল সীতা, আরেক ছিল ছায়া সীতা। সূর্যের পত্নীর নাম ছিল সন্ধ্যা, সন্ধ্যা যখন গেছে তখন নিজের ছায়াকে ছেড়ে গেছে। ওই ছায়ার পুত্র হলেন শনি, সন্ধ্যার পুত্র শনি নয়, শনি কার পুত্র? ছায়া। তা এই যে রায়ণ নামক গোপ, তার বাড়ি কোথায়? জাবটে। তার মায়ের নাম হলো জটিলা, বোনের নাম হলো কুটিলা। মন দিয়ে শুনবে, চমৎকার চন্দ্রিকার মধ্যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ খুব সুন্দর তারও বর্ণন করেছেন। তা রাধা রানীকে বিবাহ করার সামর্থ্য সংসারে তো কার মধ্যে নেই। রাধা পতিত হলেন একমাত্র শ্রীহরি, একমাত্র শ্রীকৃষ্ণ। রাধা রমন হলেন শ্রীকৃষ্ণ। আর এই যে রায়ণ নামক গোপ রয়েছে, যাকে অভিমন্যু বলা হয়, সম্পর্কে যশোদার ভাই হন। তা এই অভিমন্যু গোপ রায়ণ, সেও সাধারণ নয়, সেও ভগবান শ্রীকৃষ্ণেরই অংশভূত। ভগবত অংশভূত রায়ণ গোপের সঙ্গে শ্রী রাধারানীর ছায়ার বিবাহ হয়েছিল। কিসের বিবাহ হয়েছিল? ছায়া রায়ণ কামিনী। তার জন্য মনে রাখবে, রাধারানী হলেন একমাত্র কৃষ্ণ পত্নী। রাধারানী কিন্তু রায়ণের পত্নী নয়। বাংলায় অনেকে অয়ন ঘোষ বলে, আয়ন ঘোষ বলে, কিন্তু নাম হলো রায়ণ। নাম কি? ছায়া রায়ণ কামিনী। রাধারানী হলেন শুধুমাত্র কৃষ্ণ পত্নী। রাধারানীর বিবাহ কার সঙ্গে হয়েছে? গোবিন্দের সঙ্গে হয়েছে। প্রেম সে বলো। আর দেবী পুরাণের মধ্যে যখন আপনারা দর্শন করবেন, দেবী পুরাণে বর্ণন রয়েছে শ্রী রাধা রানী থেকেই সমস্ত সব অষ্টসিদ্ধি, নবনিধি ইত্যাদি সব প্রকটিত হয়েছে। যত মহারাজ মহাবিদ্যা ইত্যাদি রয়েছেন, 10 মহাবিদ্যা ইত্যাদি সব রাধারানীরই অংশভূতা। শ্রী রাধা হলেন সর্বেশ্বরী। রাধারানীকে জোরে বলো, সর্বেশ্বরী। বলিয়ে রাধা রানী কি। তা গোবিন্দের হাজারো নাম। আর শুধু তাই নয়, তস্মাৎ নন্দাত মজো ইয়ন্তে নারায়ণ সমগুণই, তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ। মা কি করেছেন? দুটি পুত্রের নাম নিজের মন থেকে রেখে দিয়েছে। কি? একটার নাম রেখেছে কালুয়া, আর একটার নাম বলুয়া। বলিয়ে কালুয়া বলুয়া ভগবান কি। আমাদের ব্রজের মধ্যে এইভাবে খুব আদর করে নাম রাখা হয়। হ্যাঁ, কার নাম রেখে দেয়? কালুয়া, বলুয়া, ভুরে, হ্যাঁ, পীরে, হ্যাঁ, এগুলো আমাদের ব্রজের মধ্যে নাম হয়। প্রেম সে বলো। এই হলো না। তো মহারাজ আস্তে আস্তে এখন ঠাকুর বড় হচ্ছেন। জানভ্যাম সহপাণভ্যাম, दोनों हाथ দিয়ে তালি। यशोदा चलन सिखावे, मात यशोदा चलन सिखावे, पकड़े लाला की आंगुरिया, पकड़े बाबा की अंगुलिया,
छन झनन झनन झन बाजत है पैजनिया झन झन झनन झनन झन बाजत है पैजनिया रुन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झनन झनन झन बाजत है पैजनिया रुन झन रन झन झनन झनन झन बाजत है पैजनिया रन झन झन झनन झनन झन बाजत है पैजनिया रुन झन झन झनन झनन झन बाजत है पैजनिया बाजत है बाजत है बाजत है पैजनिया बोलिए भक्तवत्सल भगवान की। ভগবান এখন চলতে শুরু করে দিয়েছেন, তো চলতে চলতে কখনো কখনো মহারাজ এদিকে ওদিকে চলে যায়। একদিন ধপ করে পড়েছে, ভগবানের মুখ থেকে শব্দ বেরিয়েছে কি মাইয়া। যখনই মাইয়া শব্দ বেরিয়েছে মা যশোমতি দৌড়ে এসে গোবিন্দকে একদম কোলে তুলে নিয়েছেন। আহা, ভগবানের মুখ থেকে প্রথমবার মাইয়া বেরিয়েছে। মাইয়া শব্দ শুনে যে কি আনন্দ, শ্রী সুরদাস জি মহারাজ তা বর্ণন করছেন। कहन लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया, कहन लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा। अरुहल धर सो मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लगे मोहन मैया मैया, मोहन मैया मोहन मैया मोहन मैया मैया। बोलिए भक्तवत्सल भगवान। की ভগবানের মুখ থেকে এখন কথা বেরিয়েছে মা মাইয়া বাবা। আহা, শুনে কি আনন্দ পায়। ऊंचे चढ़ चढ़ कहत यशोदा ले ले नाम कन्हैया। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। উনি আমাদের জেঠু গুরু হন, আমাদের বাবার বড় গুরু ভাই, আর উনি ডাক্তার। তো ঠাকুর এখন বড় হয়েছেন, তো খেলতে খেলতে এদিক ওদিক চলে যায়। একদিন মা যশোমতি যমুনা থেকে জল ভরে এসে দেখছে কানাই নেই। কোথায় গেল কানাই, কোথায় গেল? খুঁজতে 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 ভান্ডার ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। ভান্ডার ঘরে গিয়ে দেখছেন ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে। মা দৌড়ে গিয়ে যখনই দেখেছে ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে, হাত ধরেছে। কিরে এখানে কি করছিস? জানিস মা, তুই আমার হাতের মধ্যে এই যে হীরা মণি মানিক্যের বালাগুলো পরে দিস না, তাতে আমার হাত গরম হয়ে যায়। তাই আমি হাতটাকে ননির হাড়ির মধ্যে ঢুকিয়ে ঠান্ডা করছিলাম। ওরে বাবা, ননির হাড়িতে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা হচ্ছে? হাত ঠান্ডা করেছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করিস না।
আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, ননি খাবো না। আরেকদিন এসে দেখছে আবার কানাই নেই, কোথায়? সেই মহারাজ ভান্ডার ঘরের মধ্যে। আজকে তো একদম শ্রীমানজি চকাচক খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। ভগবান খেতে দেখে মা যশোমতী গিয়ে কানটা ধরলেন, চরে লালা তোসে মনে করি মাখন মত খাইও, তোকে মানা করেছি না, তাও তুই ননি খাচ্ছিস? ঠাকুর বলছেন, না তো মা, আমি তো ননি খাইনি। আচ্ছা, তাহলে আজকে কি হচ্ছিল জানিস মা? ওই ঘুরতে ঘুরতে ভান্ডার ঘরে এসে দেখছি ননির হাড়ির মধ্যে না পিঁপড়ে ধরে রয়েছে। আমি ভাবলাম আমার কাছে তো কোনো কাজ নেই, তাহলে বসে বসে পিঁপড়েগুলোই বেছে দিই। ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে হাতে ননি লেগে গেছে। মা বললেন, পিঁপড়ে শুধু হাত দিয়ে বেঁচেছিস না কিছু মুখ দিয়েও বেঁচেছিস? এই যে মুখে লেগে আছে, ওহো জানিস মা কি হয়েছে? ওই পিঁপড়ে বাঁচতে বাঁচতে একটা পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে বসে গেছে। ওইটাকেই সরাতে গিয়ে মুখে ননি লেগে গেছে। মা বুকে জড়িয়ে ধরে নেয়। প্রায় এখন এই একই গল্প, কিছু না কিছু বাহানা করে ননি খায়। ভগবান বললেন, চরে লালা मैं तो कुछ 56 ভোগ বানাও, বামে তো আনন্দ না আবে। এখন একটু ব্রজের কথা শুরু হয়ে গেছে, তো একটু ব্রজ ভাষা হবে, বুঝতে পারছো তো? तोकू मैं 56 भोग बनाऊं, वामे तोकू आनंद ना आवे, बार बार ये माखन में जाके घुस जाए। ठाकुर बोलছেন, भैया जो मेवा पकवान कहती तू, मोहि रुचि नहीं आवे, मैयारी मोहि माखन भावे। जो मेवा पकवान कहते तू, मोहि रुचि नहीं आवे। তুই যতই কিছু বানাস না কেন তার মধ্যে আমি সেই রুচি পাই না, যে আনন্দ আমি ননির মধ্যে পাই, মাখনের মধ্যে পাই। সখীগণ এই কথাগুলো শুনে আর মনে মনে ভাবে, কখনো যদি গোবিন্দ আমাদের ঘরে আসে তাহলে আমরা গোবিন্দকে নিজের হাতে ননি খাওয়াবো। ब्रज युवती सब पाछे ठाणी, सुनत श्याम की बात, अपने घर हम आतो देखे मोहन माखन खात। কখনো তো শ্যাম আসবে আমাদের ঘরে, আমরা ননি খাবো। ভগবানও তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য মনে মনে কথা দিয়ে দিয়েছেন, আসছি তোদের ঘরে, চিন্তা নেই। ভগবানের বয়স এখন 3 বছরের উপরে। ভগবান খেলতে খেলতে কখনো কখনো বেরিয়ে যায় এদিক ওদিক, সব গোপীরা গোবিন্দকে ডাকে, কানহাইয়া আজা আজা। আরে আয় না, কেন? বলে আমরা ননি খাওয়াবো। যখনই শুনেছে ননি মাখন, ভগবান দৌড়ে চলে যায়। গোপীরা গোবিন্দকে নিয়ে একদম কোলে করে আনন্দ করে মহারাজ ননি খাওয়ায়। আজ এই গোপী, কাল ওই গোপী, এখন নিত্য নিয়ম হয়ে গেছে। একদিন সব রাখাল বালকরা কানাইকে ধরেছে, লালা হ্যাঁ ভাইয়া, বলে দেখ এক গ্রামে থাকতে হলে একসঙ্গে মিলেমিশে থাকতে হয়। বলে হ্যাঁ, তুই আমাদের সঙ্গে মিলেমিশে থাকিস কেন? কি হয়েছে? বলে তুই একা একা গিয়ে ননি খাচ্ছিস, আর আমরা আমাদেরকেও খাওয়াতে হবে। ভগবান বললেন চলো। সব রাখাল বালকদেরকে নিয়ে মহারাজ বিকেলবেলায় গিয়ে উপস্থিত। সখীরা তো ভিড় দেখে তো একদম চমকে গেছে। কি হয়েছে কানাই? বলে সখী আমরা ননি খেতে এসেছি। ননি খেতেই পুরো দল বল নিয়ে আমরা কি ঠেকা নিয়ে রেখেছি? ভগবান বললেন, কেন আমাকে দিস, সখাদেরকে দিবি না? তোদের ননি নষ্ট হয়ে যাবে, পচে যাবে। সখীরা সব একদম গরম হয়ে গেছে, পালাও এখান থেকে। আবার আমাদেরকে বলছে ননি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সব মুখ ফুলিয়ে বেরিয়ে গেছে। সবাই বলছে, কানাই মনে হয় আমরা আর পাবো না, আমাদের কপালে নেই। ভগবান বললেন, চিন্তা করো না, ঘি সোজা আঙুলে না বেরোলে আঙুল বেঁকা করতে হয়। তাহলে বলে আমরা চুরি করে খাবো। কিন্তু কানাই চুরি করা তো পাপ। বলে পাপ, কিন্তু নিজের ঘরের জিনিস নিজে খাওয়া পাপ নয়। সবাইকে নিয়ে খুব সুন্দর মহারাজ মণ্ডল তৈরি করলেন, আর ভগবান ননি চুরি আরম্ভ করেছেন। নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি। ভগবান গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে। গোপীরা সব মা যশোমতীর কাছে নালিশ করতে এসেছেন। ও मैया री यशोदा कहाँ है? बाहर। যশোদা বাইরে। আরে কা ভয় সখী? বলে যশোদা মনে হয় আর বোধহয় আমরা গোকুলে থাকতে পারবো না। কেন? তোর ছেলের উৎপাত আর আমরা সহ্য করতে পারছি না। কি করেছে কি? বলে বৎসান মঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সংজাত হাস, स्थेयं स्याद्वत्यथदधिपय कल्पितैस्तेययोगै, मरकान् भुक्ष्यन् विभजति सचिन्नाति भाण्डं विनत्ति,
দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যপক্রোশ্যতো। আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। কি বলছিস? যার ঘরে 9 লক্ষ গাভী সে তোদের ঘরে ননি চুরি করে খাবে? আরে আমি মিথ্যা বলতে পারি, সুদেবী মিথ্যা বলতে পারে, ভানুমতি মিথ্যা বলতে পারে, চিত্রা মিথ্যা বলতে পারে, সবাই মিথ্যা বলবে। সবাই একসুরে বলছে হ্যাঁ हमारे भी घर में आवे মাখন চুরা কে খাবে। মা বললো তাহলে একবার ভালো করে বকে দিতে পারিস না? বলে যদি আমরা বকা দিই তাহলে আমাদের সব বাছুরগুলোকে খুলে দিয়ে চলে যায়। বাছুরগুলোকে খুলে দিলে আর হবে? বৎসান মঞ্চন কোচতে সময়। বাছুরগুলো খুললে কি হবে? আর দুধ পাওয়া যাবে? নিজে খায়, মারকান ভোক্ষণ বিভজতি, বাঁদরগুলোকে খাওয়ায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, তাও মন ভরে না। যেতে যেতে সব হাঁড়িগুলোকে ভেঙে দিয়ে চলে যায়। আরে ননি আমরা রোজ নতুন নতুন বের করতে পারবো, হাঁড়ি নতুন নতুন কোথা থেকে আনবো? সচেন্নাতি ভান্ডম ভেনাত্তি। মা বললো একটা কাজ করবে, ছোট বাচ্চা তো হাত যাবে না, উঁচু ছিকার মধ্যে ঝুলিয়ে দেবে। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলু খলাদ্য ছিদ্রম যন্তরে নিহিত বয়ুনঃ শক্য ভাণ্ডেষু তদ্বিত। ওই ঝুলিয়ে দিলে 10 জনের উপরে 5 জন তার উপরে নিজে উঠে যায়। আর কি আকাশে ঝুলাবো? মা বলছে একটা কাজ করিস, অন্ধকার ঘরে রেখে দিস, দেখতে পাবে না। বলে অন্ধকার ঘরেও রেখে দেখে নিয়েছি। ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম কালে গোপ্যো यर्हि গৃহকৃত্যেষু সভ্যগ্রচিত্তাঃ। অন্ধকার ঘরে রাখলে তোর ছেলে যখন ভিতরে ঢুকে না, তার দেহের থেকে এত সুন্দর নীল মণির মতন প্রকাশ বেরোয়, চারদিকে আলোই আলো হয়ে যায়। তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের। আর কোথায় ঢুকিয়ে রাখবো? প্রেম সে বলো। মা বললেন একটা কাজ করবি, এবার আসলে না বেঁধে রেখে দিবি। 100 কি বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। ঘরে এসেছে, আমি লুকিয়েছিলাম, চুপচাপ গিয়ে ধরে নিয়েছি, ভালো করে খাম্বার সঙ্গে বাঁধতে লেগেছি, ভালো করে বেঁধে দিয়েছি। তোর ছেলে খুলে নিল, বারবার বাঁধি, বারবার খুলে নেয়। আমাকে বলছে সখী তোকে বাঁধবি না হবে, তুই তো বাঁধতেও জানিস না। তাহলে বলে একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। কেন আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে, তো তা আমি ভালো করে বাঁধতে জানি। আমিও বেচারি খেপি, ওর কথায় এসে গেছি, খাম্বার সঙ্গে দাঁড়িয়েছি, ভালো করে আমাকে বেঁধে দিয়েছে। এবার আমি বললাম খোল। বলে সখী তোকে একটা কথা তো বলতেই ভুলে গেছি। কি? বলে আমার মা আমাকে বাঁধা শিখিয়েছে, খোলা শেখায়নি। এবার বল কি করবো? মা যশোমতীর কাছে এসে নালিশ করে। পরীক্ষিত বলছেন প্রভু একটি কথা বলুন, গোপীরা কি সত্যি গোবিন্দ থেকে নাজেহাল? বলে না, যেই দিন গোবিন্দ ননি চুরি করতে যায় না, গোপীদের চিন্তা আরো বেড়ে যায় যে আজ আসলো না কেন। তা তারা সবাই মিলে বাহানা করে নালিশ করার গোবিন্দকে দেখতে যায়। देखे बिना कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना। এটা তো শুধু একটা বাহানা মাত্র। প্রেম সে বলো। মা যশোমতী গোবিন্দকে বকাবকি করছে। যখন বকাবকি করে তখন গোপীরাই আবার এসে হাত ধরে, মা মারবি না কিন্তু, কিছু বলবে না। তোরাই বলিস, আবার তোরাই বলছিস মারবি না। বলে না, আমাদের গোবিন্দ। মা বললো আজ থেকে তোর বাইরে যা একদম বন্ধ, আমার সঙ্গে যাবি, চল। যমুনা স্নান করতে গেছেন, গোবিন্দ ঘাটের মধ্যে বসে আছে, রাখাল বালকরা সব পিছনে পিছনে দৌড়ে এসেছে, চল খেলতে যাব। মা বলছে কোথাও না, সব এখানে খেলো, চলো। সবাইকে নিয়ে যমুনার ঘাটে বসে খেলছেন। একদা ক্রীডমানাস্তে রামাদ্য গোপদারকা কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রেন্যবেদয়ন। ভগবান খেলতে খেলতে মাটি খুঁড়তে খুঁড়তে একটু মাটি খেয়ে নিলেন। রাখাল বালকরা সঙ্গে সঙ্গে দৌড়ে মায়ের কাছে গেছে, मैया मैया का भयो? बोले तेरे लाला ने माटी खाई। মা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন, কান ধরলেন, চরে লালা তেনে মাটি খাই। নাহম ভক্ষিতবানম সর্বে মিথ্যাভিশংসিনঃ यदि सत्य गिरस्तरिहि समक्षम पश्य मे मुखम। আমি খাইনি, তাহলে সবাই যে বলছে, বলে সব মিথ্যা, সর্বে মিথ্যাভিশংসিনঃ, সব ঝুটে, ও সব ঝুটে, তুই সাঁচো, সব মিথ্যা কথা বলছে, একমাত্র তুই সত্যবাদী নাকি? মুখ খুলে দেখা।
যখনই গোবিন্দ মুখ খুলেছেন সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দর্শন হয়ে গেল। ভগবান মাকে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন, সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি। গোকুলের মধ্যে আজও সেই ব্রহ্মাণ্ড ঘাট রয়েছে। দর্শন করেছো তো? হ্যাঁ, যারা করেনি তোমরা তো করে এসছো নাকি ব্রহ্মাণ্ড ঘাট? ওখানে একটু মাটিও নিয়ে আসে ব্রহ্মাণ্ড ঘাটে। দিব্য মহারাজ মাকে দর্শন করিয়েছেন, মা তো মূর্ছিত হয়ে গেছে, বেহোশ হয়ে গেছে। এই দৃশ্য দেখে কি দেখলাম, ভগবতী যোগমায়াকে ভগবান আবাহন করলেন। বৈষ্ণবীম ব্যতনোন মায়াম পুত্র স্নেহময়ীম বিভু। বৈষ্ণবী মায়াকে আবাহন করলেন, যোগমায়াকে। দেবী, মা যা দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও। কেন, মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাবো না। সব বিস্মৃত করিয়ে দিলেন। মা গোবিন্দকে ঘরে নিয়ে এসেছেন, মনে মনে ভাবলেন বাইরের ননি খেতে যায়, ঘরের ননি খায় না, নিশ্চয়ই ঘরের মধ্যে দাসীরা ভালো করে মন দিয়ে ননি বের করে না। তাই আজকে মা যশোমতী নিজের হাতে দধি মন্থন করছেন, দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিয়েছে। আর দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্য গায়ত। দধি নির্মন্থন করতে করতে গোবিন্দের গুণগান করছেন। গোবিন্দ গোপাল মুরলী মনোহর নন্দলাল। গোবিন্দ গোপাল মুরলী মনোহর নন্দলালা। ভজো গোবিন্দ গোপাল মুরলী মনোহর নন্দলাল। ভজ গোবিন্দ গোপাল मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा कुंज बिहारी नंदलाला। मेरा कुंज बिहारी नंदलाला। मेरा रमण बिहारी गोपाला। मेरा रमन बिहारी गोपाला। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। भज गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। मेरा मुरली मनोहर नंदलाला। बोलिए नंद के लाला की जय। গোবিন্দের গুণগান শুরু হয়েছে। আর গোবিন্দ কি থাকতে পারে? সঙ্গে সঙ্গে গোবিন্দ দৌড়ে মায়ের কাছে এসে উপস্থিত হয়েছেন, মায়ের কোলে উঠে গেছেন। मैया मैया आज तू अपने हाथन से माखन निकाल रही है। তুই আজকে নিজের হাতে আয় ননি বের করছিস, নিজের হাতে দধি মন্থন করছিস। আরে আমি তোর জন্যই তো করছি। আমার জন্য? বলে তুই তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। ওহো তাই নাকি? তাহলে ননি ছাড়, আমি আগে তোর দুগ্ধ পান করব। বাৎসল্য ভাব দেখুন। এই ৮০-৮৪ বছরের বুড়ি এই বয়সেও গোবিন্দের জন্য পুত্র স্নেহ স্নোত কুচযুগম জাত কম্পম চ শুভ্র। মা ভগবতী যশোমতীর বক্ষস্থল থেকে দুগ্ধের ধারা বয়েছে, গোবিন্দ দুগ্ধ পান করছে। আহা, দুগ্ধ পান করতে করতে এদিকে উনুনে দুধ গরম হচ্ছিল, আর সেই দুধ উতরাতে লেগেছে।
মা তাড়াতাড়ি করে গোবিন্দকে কোলের থেকে নিচে নামিয়ে দুধ দেখতে গেছে। গোবিন্দের রাগ উঠে গেছে। আমাকে বললো তুই প্রাণের থেকেও বেশি প্রিয়, আর এখন আমার থেকে বেশি প্রিয় দুধ হয়ে গেছে। এই দুধ দই এগুলোর জন্যই আমার সব প্রীতি কমে যাচ্ছে, আমার ভালোবাসাটা কমে যাচ্ছে। নিয়েছে এক ডান্ডা, নিয়ে সঙ্গে সঙ্গে মহারাজ ঘরের মধ্যে যত দধি দুগ্ধ ননির ভাণ্ড ছিল এক এক করে সব মহারাজ ঠাঁই 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 করে সব ভেঙে দিলেন। আওয়াজ শুনেই তো মা যশোমতি ভয়ে দৌড়ে এসেছে। কি হয়েছে? अरे कोई बंदर घुस गयो का भयो? बोले एक मोटो सो बंदर आ गयो है। प्रेम से बोलो। बोले जाकू तो अभी देखें। बोले যখনই মহারাজ মা যশোমতি এসেছেন, এসে দেখছেন বাঁদর টাঁদর কিছু নেই, এ তো আমার ঘরের বাঁদর। সঙ্গে সঙ্গে মহারাজ ডান্ডা নিয়ে মা যশোমতির পিছনে দিয়েছেন তারা। ভগবান লাফ দিয়ে মহারাজ দৌড়াচ্ছেন, আগে আগে কन्हैया, পিছে পিছে যশোদা। দেখো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, একটু চোখ মারায় রাঙিয়ে দিলেই জগৎ জ্বলে ছাই হয়ে যায়, সেই ঠাকুর আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছে। তাই তো নাচে নন্দলাল, নাচাবে হরি কি মাইয়া।